প্রধানমন্ত্রী এই জনসভাকে কেন্দ্র করে জোর কদমে কাজ চলছে, কত মানুষের সমাগম হতে পারে মনে হচ্ছে? দেখুন, আমার মনে হয় দুর্গাপুর এবং আসানসোল শিল্পাঞ্চলের মানুষের কাছে অনেক কিছু আশা পূরণ হবে। তো আশা করি প্রত্যেকটা মানুষই প্রত্যেক পরিবার থেকে তো দুজন করে আসবেন। আমি এটা আশাবাদী, কারণ দুর্গাপুর শিল্পাঞ্চল যে 1960 সালে যে তৈরি হয়েছে, তারপরে দুর্গাপুর শিল্পাঞ্চলে কেউ কখনো দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে কেউ তাকায়নি। তো সবাই যখন লোক জনসংগম বেশি হবে, এবং আমাদেরও দাবি আছে এখানে দুর্গাপুরে অনেক কিছু আরও ইন্ডাস্ট্রি বাড়ুক, দুর্গাপুরে ডিএসপি আরও ইউনিট বেশি বড় হোক, আপনার এএসপি বড় হোক। তো দুর্গাপুরে জন্য মানুষ যেন প্রত্যেকে আসেন। দুর্গাপুরে মানুষের অনেক দাবিও থাকে, তাদের প্রত্যেকে আমার প্রত্যেক পরিবার থেকে হয়তো আসবেন। হয়তো দেখবেন এটাই হয়তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় র্যালি হয়তো ঘোষিত হবে। কোনো সরকারি প্রকল্পের ঘোষণা হতে পারে শোনা যাচ্ছে? হ্যাঁ, হবে, নিশ্চিতভাবে হবে ঘোষণা। প্রধানমন্ত্রীজির একটা সবচেয়ে বড় হচ্ছে প্রধানমন্ত্রী কাজ করে উনি সেটা ঘোষণা করেন যে চেনাব ব্রিজ হলো। চেনাব ব্রিজ হওয়ার পর সবাই বলে চেনাব ব্রিজ হলো, দেখো কাশ্মীর থেকে কন্যাকুমারীকে সব জায়গায় রেল লাইন এক জায়গায় হয়ে গেল। তো ঠিক সেইভাবে দুর্গাপুর শিল্পাঞ্চল আমাদের কাছে স্বপ্ন, আসানসোল শিল্পাঞ্চল আমাদের কাছে স্বপ্ন। রাঢ় বাংলার এই ঐতিহ্যপূর্ণ জায়গাকে আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেই আশা আমাদের থাকে। প্রধানমন্ত্রী কি রোড শো হবার কথা আছে? রোড শো হওয়ার কোনো কথা নেই। আমরা নেতাজি আমরা নেহরু স্টেডিয়ামে আমাদের সভা হবে, এবং গেল এবং আদার্স আরও আন্ডারটেকিং কোম্পানির কিছু সভা আছে। তো মানুষ তো আসবেন, মানুষ এসে যদি দেখুন সবাই মোদিজির ভাষণ শুনবেন, সবাই দেখবেন। আমরা অনেক জায়গায় এলইডি টিভির ব্যবস্থাও করেছি, সবাইকে আহ্বান।